আমি সিটি কর্পোরেশনের দায়িত্ব নেওয়ার পরে যেই মশার মেডিসিন ওষুধটা আমরা ব্যবহার করি সেটাকে পরীক্ষা নিরীক্ষা আমি নিজেও করেছি। কিছু কার্যকারিতা যে একদম নাই সেটাও নয়। ফগিং মেশিন আসলে মশা মরে না। ফগিং মেশিন ধোয়া, ও একটু অজ্ঞান ঠজ্ঞান হয়ে যায়। তারপরে ওইটা আমি রিপোর্ট দেখেছি যে লাইভ মশারির ভিতরে লাইভ কিছু মশা ঢুকিয়ে ওটা ফগিং করেছি আমি। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ছিলেন আমার সাথে এবং আমার স্বাস্থ্য প্রধান কর্মকর্তা সিটি কর্পোরেশনের। তো ফগিং করার পরে মশা দেখি মশার মতো আছে। আমি জিজ্ঞাসা করলাম ওরকম করে কেন? বলে স্যার এটা তো ভাত 12 ঘন্টা পর ও অজ্ঞান হয়েছে কিনা বোঝা যাবে। আর ও মারা গেছে কিনা এটা 24 ঘন্টা পর নাকি বোঝা যাবে। এই হলো অবস্থা। এটার একটা কারণ আছে, সেটা হলো এমন কোনো ওষুধ ব্যবহার করা যাবে না যেটা মানব দেহের জন্য ক্ষতিকারক। এর বাইরে যে খাল, আমাদের ঢাকা 29টা খাল, 29টা খাল এর মধ্যে আমরা অলরেডি 19টা পরিষ্কার করেছি। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমি যেই রাস্তা দিয়ে যাই আসি ওই পাশে প্যারিস রোড আছে, প্যারিস খাল আছে। এই পর্যন্ত আমি 9 বার পরিষ্কার করেছি 2 মাসে। কিন্তু গতকালকেও পরিষ্কার করেছে শুক্রবারে, বিরক্ত হয়ে। আমার চোখে ভালো লাগেনি। আমার মনে হচ্ছে যে তার 3 দিন আগেও কিন্তু আমাদের পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করেছে। একই অবস্থা, 6 তালা 5 তালা পাশে প্লাস্টিক বোতল, আমি দেখেছি কম্বল। তা বলেন এখন আমি কি করব বলেন? তো ভেরি টাফ। এটার জন্য একটা হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি ক্রমে এলজেডি মন্ত্রণালয়ের সাথে আলাপ আলোচনা, জরিমানার বড় ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি হয়ে গেছে। এখন তাদের আশেপাশে যারা থাকে, যারা করে, তাদের জরিমানা করা উচিত। এটা